আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রেডিশনাল ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। অ্যাকচুয়ালি ট্রেডিশনাল সিস্টেমটা আসলে কী? ওয়াই ট্রেডিশনাল বিজনেস? ট্রেডিশনাল বিজনেসে যেটাকে বলা হয় পণ্য বিপণনের একটি বিজনেস, যেখানে হয়ে থাকে একটা ফ্যাক্টরি, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার এবং রিটেলার, দেন কাস্টমার। সো একটা ফ্যাক্টরিতে একটি পণ্য উৎপন্ন হয়, সেটা 10 টাকা থেকে কি অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত যেয়ে সেটা কি বেড়ে হয়ে যায় 15 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে কি ডিস্ট্রিবিউটার, সেখানে কি হয়ে যায় 20 টাকা। সাপোজ একটি লাক্স সাবান 20 টাকা হয়ে যাওয়ার পর হোলসেলের কাছে যে হয়ে যাচ্ছে 25 টাকা এবং রিটেলের কাছে যে হয়ে যাচ্ছে 30 টাকা। আপনি আমি পর্যন্ত আসতে কাস্টমার পর্যন্ত প্রায় 35 টাকা। সো একটা পণ্য ফ্যাক্টরিতে 10 টাকায় উৎপন্ন হয়ে আপনার আমার হাত অব্দি আসার ক্ষেত্রে প্রায় 35 টাকা হয়ে যাচ্ছে। এখানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে কিন্তু কোয়ালিটি কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এই হাত বদলের কারণে। কারণ এই হাত বদলের কারণে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিন্তু 5 টাকা বেড়ে গেছে, 5 টাকা করে বেড়ে গেছে। সো এই সিস্টেমে কিন্তু টোটাল ব্যবসার প্রসেসটা কিন্তু হয়ে থাকে। সো এখানে যদি আপনি দেখেন যে এই প্রসেস যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে কি আপনাকে একটা ফ্যাক্টরি দিতে হবে। যদি আপনি ফ্যাক্টরি দেন তাহলে মিনিমাম 40 থেকে 50 লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে। আরও যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট বা যদি এটা করতে চান তাহলে আপনাকে ব্র্যান্ড হতে হবে। তা আপনার আমার দ্বারা কি সম্ভব শাহরুখ খান ঐশ্বরিয়া হওয়া? কখনোই কিন্তু সম্ভব না। দেন যদি আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিতে চান তাহলে কি আপনাকে মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এবং যদি আপনি হোলসেলারশিপ নিতে চান তাহলে কি 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এবং যদি রিটেলার শপ দিতে চান তাহলে কিন্তু প্রায় এখানে 5 থেকে 7 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। সো এখানে কিন্তু আপনার আমার দ্বারা কিন্তু সম্ভব না যে একটা ফ্যাক্টরি দেওয়া বা ব্র্যান্ড হওয়া বা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া, দেন হোলসেলারশিপ নেওয়া, রিটেলার শপ নেওয়া। এটা কিন্তু কোনোটাই কিন্তু সম্ভব না। যদি আপনি এই প্রসেসে ব্যবসা করতে চান তাহলে কিন্তু এখানে কোনোটাই আমরা হতে পারতেছি না, বা আমার দ্বারা কিন্তু হওয়া সম্ভব না, বা এই প্রসেসে আমরা ব্যবসাও কিন্তু করতে পারতেছি না। বা যারা এটা করতে পারে তাদের কাছে কি তারা কি বিগ একটা রিস্ক নিয়ে কিন্তু এই ব্যবসাটা করে থাকে। সো ফেসিলিটিস অফ ট্রেডিশনাল মার্কেটিং বা ট্রেডিশনাল সিস্টেম, এই প্রসেসটা ক্লিয়ার হলে কিন্তু আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। সো ট্রেডিশনাল সিস্টেমে কি আপনাকে বিগ ইনভেস্টমেন্ট নিতে হয় বা বিগ ইনভেস্টমেন্ট করতে হয়, এবং কি বিগ রিস্কও থেকে যায়, এবং প্রয়োজন হয় আপনার এক্সপিরিয়েন্স, আপনার দক্ষতারও কিন্তু প্রয়োজন আছে, এবং লং টাইম। তারপর কি নো সাপোর্ট, এখানে কোনো সাপোর্ট কিন্তু নেই। আপনার ব্যবসা কিন্তু কেউ করে দেবে না, বা আপনার দোকান কিন্তু কেউ চালিয়ে দেবে না, আপনাকে নিজেকেই কিন্তু করতে হবে। দেন এখানে আরেকটা বিষয় হচ্ছে ট্রেডিশনাল ওয়ার্কের একটা যে আমরা কতদিন পর্যন্ত করতে পারি, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, টানা 30 বছর করেও কিন্তু আমরা এখানে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু করতে পারি না। করতেই হয়, যেখানে আমাদের কোনো ফেসিলিটিস কিন্তু থাকে না, বা আমরা টাইম ফ্রিডমটা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে নিজেকে এটা করতে হয়, বা এখান থেকে আমরা কিন্তু ফ্রিডম লাইফ স্টাইলটা মেনটেন করতে পারতেছি না। দেন আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং প্রসেস। নেটওয়ার্ক মার্কেটিংয়েও সেম একটি ফ্যাক্টর, এটাও কি একটি পণ্য বিপণনের মাধ্যমে কিন্তু এই ব্যবসাটি হয়ে থাকে। যেমন একটা ফ্যাক্টরিতে একটা পণ্য উৎপন্ন হয় 10 টাকায়, সেটা কি ডিরেক্ট কাস্টমার পর্যন্ত আসতেছে, এবং মাঝখানে ডিরেক্ট কাস্টমার পর্যন্ত আসতেছে, ফ্যাক্টরি থেকে 10 টাকা উৎপন্ন হচ্ছে খরচে, এবং ডিরেক্ট কাস্টমারে 35 টাকা পর্যন্তই কিন্তু আসতেছে, এবং মাঝখানে যে প্রফিটটা রয়েছে বাকি 25 টাকা কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্রসেসে। কারণ এখানে কিন্তু ফ্যাক্টরি রয়েছে, বাট এখানে কিন্তু আপনাকে ফ্যাক্টরি দিতে হবে না, এখানে কি আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, এখানে কি ডিস্ট্রিবিউটর করতে হবে না, বা এখানে হোলসেলারশিপ, রিটেলারশিপ সব কিছুই কিন্তু কি আপনি, বা এখানে কিন্তু আপনার মাধ্যমে কিন্তু হচ্ছে। বাট ট্রেডিশনাল সিস্টেম কিন্তু এই ফ্যাক্টরি, অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, এই সব কিছু থাকার মাধ্যমে কিন্তু এখানে কিন্তু
আপনি আমি কিন্তু সুযোগ পাচ্ছি না, বাট নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কিন্তু এখানে আপনার আমার মাধ্যমে কিন্তু এই সকল বিষয় কিন্তু হয়ে যাচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট এবং কি ডিস্ট্রিবিউটার, হোলসেলার সব কিছু কিন্তু আমরা করতেছি। সেজন্য ট্রেডিশনাল সিস্টেম থেকে নেটওয়ার্ক মার্কেটিং প্রসেসে এই সকল বিষয় কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, এবং মাঝখানে যেই প্রফিটটা রয়েছে সেটা কিন্তু আপনি আমি পাচ্ছি। সো ফেসিলিটিস অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফেসিলিটিসগুলো কি? এখানে কোনো নো ল্যান্ড, এখানে আপনি কোনো ল্যান্ড নিতে হবে না। নো রিস্ক, এখানে কোনো রিস্ক নেই। এবং এখানে কি আপনাকে নো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্টের কোনো প্রসেস নেই। এবং ফ্রি সাপোর্ট, এখানে আপনাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ব্যক্তি কিন্তু রয়েছে। এবং নো ফিক্সড টাইম, এখানে কোনো আপনার ফিক্সড টাইম নেই। আপনি নিজের ইচ্ছা মতো এখানে কাজ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো ইনকাম করতে পারবেন। সো নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্ক আপনার 3 ইয়ার্স, এখানে যদি আপনি 3 বছর নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি কাজ করেন, তাহলে আপনি এখানে কি বেস্ট একটা লাইফস্টাইল মেনটেন করতে পারেন। কীভাবে দেখেন, 3 বছরের ভিতরে আপনি এখানে কি নেটওয়ার্ক মার্কেটিং প্রসেসে আপনি টিম বিল্ড আপ করতে পারবেন, আপনি টিম ডেভেলপমেন্ট করতে পারেন। যেমন হচ্ছে যে টিম ডেভেলপমেন্ট আসলে কি, যদি এরকম হয় যে আপনার আন্ডারে যদি 10জন দোকানদার বা 10টা দোকান থাকে, 10টা শপ থাকে, যেখান থেকে আপনি পার ডে 10% করে কমিশন পাবেন। 10টা দোকান থেকে যদি 10% করে কমিশন পান, তাহলে কেমন হবে? সেখানে কি প্রফিটটা কিন্তু বেশি। বাট একা কাজ করে কিন্তু কখনোই সফল হওয়া যায় না, বা একা কাজ করে কিন্তু আপনি পরিপূর্ণভাবে আগাতে পারবেন না অল্প সময়ে। বাট নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে টিম ডেভেলপের মাধ্যমে কিন্তু দ্রুত এখানে এগিয়ে যাওয়া যায়, দ্রুত কিন্তু এগিয়ে যাওয়া যায়। তেমনই হচ্ছে যে টিম ডেভেলপমেন্ট, যেমন এখানে কিন্তু আপনি বিগ একটা টিম ডেভেলপমেন্ট করতে পারবেন। এই টিম ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আপনি টাইম লেভেলসটা মেনটেন করতে পারবেন। আপনি আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, টাইম লেভেলসটা আসলে কী? টাইম লেভেলসটা হচ্ছে যে, যেমন দেখেন মিল্ক ইন্ডাস্ট্রির মালিক, যে একজন মালিক সে কী করতেছে, 10 ঘন্টা বিনিময়ে 1000 শ্রমিককে কাজের সুযোগ করে দিচ্ছে। তাহলে 1000 শ্রমিক যদি পার ডে 10 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই মালিক প্রতিদিন কত ঘন্টা মেনটেন করতেছে? 10,000 ঘন্টা। তেমনই হচ্ছে যে এই একজন ব্যক্তির দ্বারা কিন্তু 10,000 ঘন্টা মেনটেন করা সম্ভব না, বাট নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কিন্তু এই টাইম লেভেলসটা আপনি মেনটেন করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। যেমন আমরা দেখেছিলাম ট্রেডিশনাল সিস্টেমে প্রায় 30 বছর একটানা কিন্তু আপনাকে বিজনেস করতে হবে, বাট নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কিন্তু আপনার 3 ইয়ার্স, যদি আপনি একটানা 3 বছর ব্যবসা করেন, তাহলে আপনি খুব শীঘ্রই রিটায়ারমেন্ট যেতে পারবেন। এবং এটা এমন একটা প্রসেস হয়ে যাবে যে আপনি কাজ করলেও আপনার ইনকাম আসবে, না করলেও কিন্তু আপনার ইনকাম আসবে। এবং এখানে থাকবে কি রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি ইনকাম কেমন, যে এটা আপনার কিন্তু ব্যবসাটা অটো পাইলট মোড হয়ে যাবে। আপনি কাজ করবেন না করেন, তেমনই কিন্তু আপনার ইনকাম কিন্তু আসতে থাকবে, এবং আপনি দ্রুত টাইম ফিরে হয়ে যেতে পারবেন, সময়ের স্বাধীনতা মেনটেন করতে পারবেন। তেমন এই ছিল নেটওয়ার্ক মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল সিস্টেমের টোটাল প্রসেসগুলো। আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, আমাকে এত সময় ধরে শোনার জন্য। আসসালামু আলাইকুম।